আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের মাঝে গল্প নিয়ে আসছি। আমার গল্প নাম হচ্ছে পারে কিনা পারে। তো প্রথমে গল্প হলো, গ্রামের ভিতরে এক জুলার জুনলি ছিল। থাকলে জুলাই কথা, তুমি তো বহুদিন ধরে তেলের পিঠা বানাও না, তা তুমি আমাকে তেলের পিঠা বানায় খাও। বাস গুড়া মোটা করছে, করার পরে রাত্রে তেল পিঠা বানাইতেছে। জুলা কি করছে, ঘরের পিছনে বসে রয়েছে। পিছনে বসে থাকলা জুনলি অনলি 7টা পিঠা বানাইছে। 7টা পিঠা বানায় 5টা খাওয়া লাগছে, আর রাখছে 2টা। তারপরে পিঠা টিঠা বানাই নিয়ে আসছে, নেওয়ার পর জুলারে খাবার দিছে। পরের দিন সকালে জুলাই বলতেছে যে শ্যামনাথ মন্নত 7 খান, বাগে পাইলাম 2 খান, আর 5 খান কই গেল। এটা মনে করে আপনার জুন লাগিয়ে জুনলি, হ্যাঁ আমার জুনলা তো পন্ডিত হয়ে গেছে, আমি কি বানালাম 7টা। এটা এমনি কেমনে গেল? জুনলা তো অগ্রিম করার পা ঘনক। এই কথাকে পাড়ার শুদ্ধ সবার কথা, যে হঠাৎ করে পাশের বাড়ির এক ধনী লোক আছিল, ধনী লোকের একটা মেয়ে ছিল, বিয়ে দিছে। দেওয়ার পরে মনে করুন জামাই বাড়িতে আসছে, জামাই সহ মেয়ে বেড়াইতে আসছে। আর পরে একটা স্বর্ণের হার হারাই গেছে ওই ধনী লোকের। হারাই গেলে তখন খোঁজাখুঁজি করছে, পায় না, না পাওয়ার পরে জুন গেছে, খবর পায় হারাই গেছে। আপনার কি কন, আপনাদের হারাই গেছে? হাতটা হারাই গেছে। আমাকে জুনলা তো বাইক দিতে পারবো। কি কলে সেও কিন্তু অনেক কিছু করতে পারে, কারণ আমি আজকে তো ভুড়াই দিতেছি, সবাই জানলো, সবাই জানাবে। দেখো ঠিক আছে, ওই ধনী লোক জুনলার গেছে, যা কইছে তুমি যা চাও আমি তাই দিব। আমার মেয়ে স্বর্ণের চেন হারাই গেছে, এগুলো বার করে দিল, জোর করে দিয়েছে। সে তো আসলে কিছু জানে না, জোর করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই কথা করে জুনলা ওই যে ঠিক আছে, আমি হাতটা বার করে দিতে, ওই যে বন আছে, বন্ধের পরে আমার ঘর উঠাই দিবেন। ঘর উঠাই দিলে আমি ওখানে সারা রাত জাগবো, চোর আমার সঙ্গে যাই দেখা করবো। তা আসলে কিন্তু জুনলা কিছুই জানে না, সে এমনি কিন্তু ফাপড়ে রয়েছে। ঠিক আছে, ওই যে ধনী লোকের যে মেয়েটা আছিল, সেই মেয়ের যে পড়ার চেনটা হারা গেছে। পাশের বাড়ির 2 মহিলা আছিল, 2টা মেয়ে আছিল, ওই মেয়ে 2টা আপনার পাইছে। কেমনে পাইছে জানেন? যখন ওই ধনী মেয়েটা আপনার গোসল করতে গেছে, গোসল করার সময় মনে বলে থয়ে এসে বলছে, এরা পানি খেতে গেছে, ওই ফাঁকে এরা নিয়ে পড়ছে। ঠিক আছে, নিয়ে পরে থুয়ে দিছে আপনার গ্রামের বাড়িতে। আপনার ছায়ের কারি বলে, ওই ছায়ের কারির ভিতরে আপনার ওরা যুক্তি করে থুয়ে দিছে, যাতে আমাকে বাড়ি ঘরে তাল্লাশ করে না পায়। তো এইদিকে জঙ্গলা তো সন্ধ্যার পর থেকে ওই যে একটা ঘর বানাই দিছে, সেই ঘরের ভিতরে আপনার জপ্ত আছে। আসলে তো সে কিছুই পারে না। আবার এই যে 2টা মেয়ে আছে, একটা নাম হলো পারি, আর একটা নাম হলো না পারি। ঝুন লাগিয়ে করছে যে আল্লাহ তুমি রক্ষা করার মালিক, তুমি আমার একমাত্র রক্ষা করবা, আসলে আমি কিছুই জানি না। এই কথাকে ভাবতে ভাবতে ঘুমের দান্দায় জপতে আছে, পারি কি না পারি, পারি কি না পারি, পারি কি না পারি, পারি কি না পারি, এই কথা কইটা যা জপতে আছে। ওই যে 2টা মেয়ে যে আপনার হার পাইছে, চুরি করে থুই দিছে, এরা কইতেছে কি করে, যা জুনলা যেহেতু ওই জায়গায় গেছে, ফুসকিতে দেখতে গেছে জুনলা কি করে। এরা যখন দেখতে গেছে, ফুসকিতে দিছে, ওর সঙ্গে জুনলা কইতেছে যে পারি কি না পারি, পারি কি না পারি। তো ওই 2টা মেয়ে শুনতে পাইছে, কইতেছে এ বোন আঙ্গুরি নাম তো কইতেছে হেরা, এই জুনলাতে আঙ্গুরি নাম করতেছে, পারি কি না পারি, পারি কি না পারি, আঙ্গুর 2 বোনের নাম চলতেছে, আমরা ধরা খাই যাবো। অর্থাৎ এক কাম কর, ওই কি কাম, ওই হাতটা নিয়ে জুনলা দিতে যাই। 2 বোন কাঁপতে কাঁপতে যায়, ওই জুনলার পাওয়া পড়ে গেছে যে পণ্ডিত মশাই আল্লাহ আঙ্গুর মাফ করে দিন, আঙ্গুর নাম করে আঙ্গুর নাম করে তোমাকে মারা আলাদা। এই যে ধনী মানুষের যে মেয়ে আছে, ওই হাতটা আমরাই পাইছি। ঠিক আছে, তা আপনি গোপনে গোপনে দিয়ে দিবেন,
আমগো নাম করবেন না, কারণ আমগো নাম করে তো রাখবো না। আচ্ছা ঠিক আছে যাও, ওখানে কথা সান্ত্বনা দেখাতে দিয়েছে। পরের দিন চুল্লা কইছে যে ঠিক আছে আমি হার পাইছি, এই নাম বলা যাবে না। তা আসলে যদি আমার গল্প আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার পেজটাতে আপনারা সবাই সাপোর্ট করে দিবেন, যেহেতু আমি লিস্টে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।